আসসালামু আলাইকুম। ভারতে ইদানিং এমন কিছু বিষয় লক্ষ্য করা যাচ্ছে যেহেতু মনে হচ্ছে আসলে কি ভারতীয় সরকার মোদী সরকারের কি পতন ঘটতে পারে। কারণ ইতিপূর্বে আমরা দেখতেছি যে অনেক বিরোধী দলের সমাবেশে অনেক বিপুল পরিমাণে কিন্তু জনসংখ্যা দেখা যাচ্ছে এবং এতে কিন্তু অবশ্যই কিন্তু একটা চিন্তার বিষয় যে যদি মোদী সরকার সমর্থন হারায় সে দেশে অবশ্যই তার পতন ঘটবে। তবে আমরা জানি সকলেই যে অনেক দিন থেকেই কিন্তু মোদী সরকার ভারতের সরকারের জায়গাটা নিয়ে আছে। তবে ভারতে কিন্তু নতুন এক ক্ষমতার উত্থান ঘটতে যাচ্ছে তবে এর মাঝে একটা খারাপ সংবাদ হলো ভারতের তামিলনাড়ুতে তামিলাগা ভেটরি কাজাকার টিভিকে দলের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৯ জন নিহত ও বহু আহতের ঘটনায় শোক প্রকাশ করেছিল দলটির প্রধান থালাপতি বিজয়। মানে থালাপতি বিজয় তিনি হচ্ছেন সে দেশের একজন অভিনেতা, এটা আমরা সকলেই জানি এবং তিনার জনপ্রিয়তা সম্পর্কে আমাদের আর বলার কোনো কিছু নেই। কারণ এর আগে তিনি একটি সমাবেশ করেছিল, সেই সমাবেশে প্রায় ১০ লক্ষেরও বেশি মানুষ সমবেত হয়েছিল। এতেই কিন্তু প্রমাণ করে দেয় যে আসলে থালাপতি বিজয়ের কিন্তু জনপ্রিয়তা অনেক বেশি পরিমাণেই। আর তিনি আবারও কিন্তু একটি জনসভা করেছিল, সেই জনসভায় কিন্তু অবশেষে এক ভয়ঙ্কর এক পরিণতি ঘটে গেল যে আসলে ৩৯ জন নিহত হয়েছে শুধু কিসের কারণে? ভিড়ের কারণে। এবং এত বেশি ভিড় ছিল যে মানুষ শ্বাস না নেওয়ার ফলে অনেক মানুষ একসময় সেন্সলেস হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে এবং একটা সময় অনেক মানুষ নিহতেরও শিকার হয় এবং অনেক মানুষ এতে আহত হয়েছে। অভিনেতা থেকে জনপ্রিয় রাজনীতিক বনে যাওয়া থালাপতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমার হৃদয় ভেঙে গেছে, অসহনীয়, কাতর আমি, প্রাণ হারানো আমার প্রিয় ভাই বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এবং এটি খবর করেছে কে? বিখ্যাত গণমাধ্যম রয়টার্স। তামিলনাড়ুর কারুর জেলার শনিবার সন্ধ্যায় পদদলিত হয়ে মৃত্যুর এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৯ শিশু, ১৭ নারী রয়েছে বলে জানিয়েছে। আহত কমপক্ষে প্রায় ৫০০ জনেরও বেশি, যারা হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছে। তবে আপনারা একটা বিষয় চিন্তা করেন যে একজন সামান্য অভিনেতা তিনি কিন্তু কোনো দলের সাথে কিন্তু সংযুক্ত না। সেখানে কিন্তু ভারতে কিন্তু অনেক কিন্তু দল রয়েছে, যেমন বিজেপি রয়েছে এবং রয়েছে কংগ্রেস এবং আরও অনেক পার্টি রয়েছে, কিন্তু সে পার্টিগুলোতে যোগ দেয়নি। তিনি নতুন করে একটি দল গঠন করেছে এবং তারই প্রেক্ষিতে তিনি কি করবে? নির্বাচন করবে। এবং তিনার নির্বাচনের এই কথা এবং প্রকাশ হওয়ার পরে তিনি কিন্তু অনেক কিন্তু সমাবেশ করেছে, যেই সমাবেশগুলোতে মানুষ কিন্তু অনেকটাই কিন্তু অবাক হয়ে গিয়েছে। কারণ সাধারণভাবে কোনো এমপি মন্ত্রীর সমাবেশেও এত জনগণ হয় না। তিনার সমাবেশে যে পরিমাণে জনগণগুলো হয়, আমি কিছুক্ষণ আগেই কিন্তু বলেছিলাম যে তিনার এক সমাবেশে কিন্তু ১০ লক্ষের উপরে কিন্তু জনসংখ্যা হয়েছিল। তবে এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই দুঃখ প্রকাশ করি। তবে আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আমি চাই ভারতে থালাপতি বিজয় ভালো একটা পজিশনে যাক, কারণ তিনি মানুষ হিসেবে অনেক বেটার একটা মানুষ। তবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে বলে যাবেন।